ক্যাম্পে একদিন ক্লাসের ফাঁকে একটি পার্কের বেঞ্চে একা একা বসেছিলেন জেন্ডো। এ সময় তার সামনে এসে দাঁড়ান অ্যাপস্টাইন ও গিলেইন। জেন্ডোর কাছে অ্যাপস্টাইন নিজেকে একজন শিল্পী অনুরাগী ও পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় দেন এবং জানান তিনি প্রতিভাবান তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান করেন। জেন্ডোর বাবা 1 বছর আগেই মারা গিয়েছিলেন। তার পরিবার তখন আর্থিক সংকটে ছিল। অ্যাপস্টাইন ও গিলেন তার পরিবার আর্থিক অবস্থা ও বাসস্থান নিয়ে বিস্তারিত জিজ্ঞেস করেন। যাওয়ার সময় অ্যাপস্টাইন তার মায়ের ফোন নম্বর চান। কয়েক মাস পরে তিনি ফোন করে জেন্ডো ও তার মাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। এটাই ছিল বছরের পর বছর ধরে চলা দুঃস্বপ্নের শুরু। 2020 সালের একটি ক্ষতিপূরণ মামলায় এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। নিজের পাম বিচের বিশাল বাড়িতে বসে জেন্ডোর মাকে অ্যাপস্টাইন বলেন তিনি মানুষকে সহযোগিতা করতে পছন্দ করেন। জেন্ডোর মা খুশি হন এবং অ্যাপস্টাইনকে গডফাদার বলে সম্বোধন শুরু করেন। 14 বছর বয়সে জেন্ডো এরপর থেকে নিয়মিতই অ্যাপস্টাইনের বাড়িতে যেতেন। সেখানে সুইমিং পুলে সময় কাটানো, সিনেমা দেখা, শপিং এসব করে বেশ আনন্দই পাচ্ছিলেন তিনি। মাকে দেওয়ার জন্য অ্যাপস্টাইন তাকে নগদ অর্থও দিতেন, ভয়েস শেখার খরচও দিতেন। সেই সময়টিতে অ্যাপস্টাইনের বাড়ির সুইমিং পুল এরিয়ায় প্রায়ই নগ্ন অবস্থায় শুয়ে থাকতেন গিলেইন। জেন্ডোর কাছে বিষয়টি একটু অদ্ভুত লাগত, তবে গিলেইন বিষয়টিকে একটা বড়দের কাজ বলে হালকা করে দিতেন। জেন্ডোর সঙ্গে তিনি বড় বোনের মতো আচরণ করতেন। কয়েক মাস পর পুল এরিয়ায় একা একা থাকা অবস্থায় জেন্ডোকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন অ্যাপস্টাইন। জেন্ডো জানান অভিনেত্রী ও মডেল হতে চান। অ্যাপস্টাইন এ সময় জেন্ডোকে বলেন তিনি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের মালিকের বন্ধু। অভিনেত্রী ও মডেল হতে চাইলে ছবি তুলতে হবে এবং অন্তর্বাসে স্বাচ্ছন্দ্য হতে হবে। এরপর থেকে শুরু হয় যৌন নির্যাতনের পর্বটি। বছরের পর বছর ধরে এই নির্যাতন চলতে থাকে। ফাইলগুলোতে দেখা যায় অ্যাপস্টাইন ও গিলেইন নেটওয়ার্কে থাকা কিশোরী মেয়েরাই একে অপরকে নিয়ে আসত। 2007 সালে এক সাক্ষ্যে 16 বছরের এক মেয়ে জানান তার স্কুলের সহপাঠী তাকে অ্যাপস্টাইনের জন্য কাজ করার প্রস্তাব দিয়েছিল। সেখানে ম্যাসাজ দেওয়া, কাপড় খোলা, স্পর্শ এসবের বিনিময়ে টাকা পাওয়া যেত। নতুন কাউকে এনে দিলে প্রতিজনের জন্য $200 করে দেওয়া হতো মেয়েদের। নিয়ম ছিল যত বেশি কাপড় খোলা, যত বেশি স্পর্শ করতে দেওয়া, তত বেশি টাকা। 2004 ও 2005 সালে অ্যাপস্টাইনের বাড়িতে নিয়ে যাওয়া মেয়েদের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। সেই সময়টিতে একজনের বয়স 23 বছর ছিল বলে তাকে বুড়ো আখ্যা দিয়ে বাদ দেওয়া হয়েছিল। অ্যাপস্টাইন বলতেন যত ছোট তত ভালো। ভুক্তভোগীরা দীর্ঘদিন চুপ ছিলেন ভয়ে। জেন্ডো প্রায় 2 দশক পর নিজের জীবনে ঘটে যাওয়া গল্পটি প্রথমবারের মতো কাউকে বলেছিলেন। অ্যাপস্টাইন ও গিলেইনকে মেয়েরা পরিবারের মতো মনে করতেন, কারণ ওই দুইজন তাদের প্রতি ভালোবাসা দেখাতেন, কৃতজ্ঞতা অনুভব